বলছে অনির্বাণ নাকি ওকে খারাপ ভাবে ধরেছিল। আমি কি করে চুপ করাবো ওকে? আর দেখো, এটা তো ঘটনা যে অনির্বাণ এত রাত্রে ওর ঘরে ছিল। কেন ছিল, কিসের জন্য ছিল আমি জানি না, কিন্তু ছিল তো। আর ওদের ঘরের দরজাও বন্ধ হয়েছিল। কি করে বন্ধ হয়েছিল আমি যাচ্ছি না সেসব প্রসঙ্গে, কিন্তু বন্ধ তো হয়েছিল। আমি যখন যাচ্ছিলাম দরজা ধাক্কা দিতে, তখনই আমি দেখেছি অনির্বাণ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ও তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছিল ঘর থেকে। দিদি ভাই, তুই যদি এতদিনও মেজি ভাইকে না চিনিস না, তাহলে তুই বোকা না ন্যাকা আমি কি বলবো সত্যিই বুঝতে পারছি না। আমি শিওর, আমি 100% শিওর এই সব কিছু মেজি ভাইয়ের একটা প্ল্যান। ও তোর সংসারে অশান্তি করবে বলে এই বাড়িতে ঢুকেছিল। তুই জিজ্ঞেস কর না, তুই বৌমণিকে জিজ্ঞেস কর, দাদা ভাইকে জিজ্ঞেস কর, তুই মাকে জিজ্ঞেস কর। এই বাড়িতে আসার আগে যে কটা দিন ও বাড়িতে ছিল, ও সকলের ব্যাপারে, তোর ব্যাপারে, অনির্বাণদার ব্যাপারে কি পরিমাণে বিষ নিজের মনের মধ্যে জমিয়ে রেখেছে ওরা কিছুটা হলেও জানে। আর তারপর একেবারে বেহস্তের দেব শিশুর মতন তোর কাছে চলে এলো তোর টেক কেয়ার করবে বলে। এটা কি অস্বাভাবিক নয় দিদি ভাই? আমি কিন্তু তখনই তোকে বলেছিলাম ওকে এ বাড়িতে ঢুকতে দিস না। তুই খাল কেটে কুমির ডাক, তাও ভালো, কিন্তু ওকে এ বাড়িতে ঢোকাস না। দিদি ভাই মেজি ভাই তোকে সহ্য করতে পারে না, ও তোর ভালো চায় না, এটা মেনে নে। ও চিরকাল তোকে হিংসে করে যাবে, তোর ক্ষতি করতে চাইবে। ও কিন্তু তোকে খুন করার প্ল্যান করেছিল, তুই কি সে কথা ভুলে গেলি? না না, ও নিশ্চয়ই তাতে ছিল না। আরে বাবা, কোর্টে তো প্রমাণ হয়নি। প্রমাণ হয়নি মানে যে মিথ্যে তা নয় রাই। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড।